আপনার নামে টাকা লুট করবে না। বাংলাদেশে আর আওয়ামী লীগের নেতাদের অর্থ লুট করবে না। বাংলাদেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনে তারা আপনাকে ব্যর্থ করছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। কারা এই গোপালগঞ্জের এই হত্যাকাণ্ড এবং আক্রমণ নির্যাতনের জন্য দায়ী, ইচ্ছা করলে তদন্ত কমিটি করে বের করতে পারে। হত্যাকাণ্ড হলে যে কোনো ঘটনা ঘটলেই তদন্ত কমিটি হয়, সেই তদন্ত কমিটির রিপোর্ট কি হবে? বাংলাদেশের মানুষ জানে সচিবালয়ে আগুন কে লাগিয়েছিল, সেই তদন্ত রিপোর্ট কোথায়? তাই আজকে আমরা বিশ্বাস আর করতে চাই না, বিশ্বাস আমরা করি। সেই বিশ্বাসের ঘরে আজকে আগুন জ্বালাচ্ছে। আজকে আমাদের নেতা তারেক রহমানকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? এই ইঙ্গিত আমরা মনে করি নির্বাচনকে ব্যাহত করা। অনুগ্রহ করে আর দেরি না করে সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দিব। সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আছে। অতীতেই তার প্রমাণ। 16 বছর যারা আত্মীয় পানিকে থেকে পুলিশের অত্যাচার থেকে বাঁচার চেষ্টা করেছে, রাতে আমরা কবরস্থানে ঘুমিয়েছি। হারুনের সেই নিবিড় অত্যাচারের কথা আমরা বলে নাই, আয়নাগরের কথাও বলে নাই। আবার প্রয়োজনে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি তারেক রহমানের নির্দেশের অপেক্ষা। কিন্তু আমি দায়িত্ব থেকে বলেছি, নির্দেশ দেওয়ার আগে অত্যন্ত কঠিন পরীক্ষা আমাদেরকে দিতে হবে। কারণ এই ষড়যন্ত্রকারীরা চাইলে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন করতে যাওয়া। সেই দিকে বিএনপি সচেতন। আমি ধন্যবাদ জানাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটি এবং জাতীয় স্থায়ী কমিটিকে সময় মতো বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে আপনারা আশ্বস্ত করেছেন। তাই আজকে এই চলক দল কষ্ট করে জীবন নির্বাহ করে অনেক অত্যাচার সহ্য করেছেন। আর অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। ইনশাআল্লাহ ভোট আমি দিব, দিনের ভোট দিনে দিব। আর হাসিনার গুন্ডা বাহিনী আমার ভোট কেন্দ্র দখল করতে আসবে না, আর রাতে ভোট দেবে না। কারণ